যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সর্বপ্রথম আসে, সে যেন একটি উট কুরবানি অথবা উট সাদকা করার সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি মসজিদে নামাজের উদ্দেশ্যে আসবে, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি একটি গাভী, একটি গরু কুরবানি দেয়ার বা সাদকা দেয়ার সওয়াব পেয়ে গেল। এরপরে যে ব্যক্তি মসজিদে আসবে সে একটি ছাগল সাদকা করা অথবা কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেল। এরপরে যে ব্যক্তি আসবে সে একটি মুরগি কুরবানি করার মুরগি সাদকা দেওয়ার সওয়াব পেয়ে গেল। এরপরে যে ব্যক্তি আসবে সে একটি ডিম সাদকা করার সওয়াব পেয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই জুমার দিন হচ্ছে হজের দিন। সুতরাং হজের যে একটা বড় একটি মহৎ সওয়াব আছে, বড় একটি সওয়াব আছে, এই সওয়াব আমাদেরকে অর্জন করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জুমার দিন আমরা লক্ষ্য করে আমরা দেখতে পাই অনেক মুসল্লি পরে আসে, যখন খুতবা শুরু হবে আরম্ভ হবে তখন আসে। আবার অনেক মুসল্লি আসে নামাজ শুরু হবে তখন আসে। আর অনেক মুসল্লি আসে জুমার দিনে, শুক্রবার দিন অনেক ব্যক্তির জামাত মিস হয়। নাউজুবিল্লাহ। জুমার দিনে অনেক মুসলমানের জামাত মিস হয়, যেটা কোনো কথা? আল্লাহু আকবার। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসতে হবে এবং সবার শেষে মসজিদ থেকে বের হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক মুসল্লি আছে তারা জুমার দিনে, তারা অনেক মুসল্লি আসে তারা সপ্তাহের এক রাকাত একদিনের নামাজ আদায় করে না, এক ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু জুমার দিন